সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি চাঁদপুর ভ্রমণের তৃতীয় অংশ অর্থাৎ শেষ অংশে। আমরা দুপুরের খাবার খাবো এই হোটেলে, আর খাবার আমরা কিনে এসেছি সেটা একটু দেখাচ্ছি আপনাদের। আজকের এই ভিডিওতে থাকছে চাঁদপুর ভ্রমণে আমরা কি কি খেয়েছি এবং সেখান থেকে আবার কখন এবং কিভাবে আমরা ফিরে এসেছি এই সকল বিস্তারিত, এবং লঞ্চের কিছু বিস্তারিত বর্ণনা থাকবে। পাশাপাশি থাকবে কোথায় আমরা দুপুরে খেয়েছিলাম এবং চাঁদপুরের বিখ্যাত যে আইসক্রিম, সেই আইসক্রিমটিও আপনাদের এখানে দেখাবো। এই সকল বিস্তারিত নিয়ে এই ভিডিওটি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চাঁদপুর ভ্রমণের প্রায় শেষের দিকে, তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রিয় বন্ধুরা, এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, এটি তিন নদীর মোহনা। যারা আমাদের আগের দুটি পর্ব দেখেননি তারা দুটি পর্ব দেখে আসবেন। আশা করছি দুটি পর্বে আপনাদের ভালো লাগবে এবং চাঁদপুরে কি কি আছে সেইগুলি ওই ভিডিওতে আমরা দেখিয়েছি। চাঁদপুরের তিন নদীর মোহনার যে সৌন্দর্য, যে পুরো অনেক বাতাস এবং নদী, ডাকাতিয়া নদী, মেঘনা নদী এবং পদ্মা নদীর যে মিলনস্থল, এই সব কিছুই আগের ভিডিওতে আছে। আর আজকের ভিডিওতে আছে দেখাচ্ছি আপনাদের যে আমরা তিন নদীর মোহনা বা বড় স্টেশন, সেখান থেকে দুপুরে খাওয়ার জন্য আমরা চাঁদপুর যে শহর, সেই শহরের দিকে আমরা যাচ্ছি, এই অটোতে করে যাচ্ছি। এবং যেতে যেতে আমাদের এই রাস্তার দুধারের যে কিছু পুকুর, সেই পুকুরগুলো দেখুন। চৈত্র মাস, এখন বৃষ্টিপাত একেবারে নেই, তারপরও পুকুরে পানি আছে, আর সব কিছু মিলিয়ে সুন্দরী একটি জায়গা। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো চাঁদপুর শহরের ভিতরে রাস্তায়। সেখানে তরমুজ বিক্রি হচ্ছে, আনারস বিক্রি হচ্ছে, পেয়ারা বিক্রি হচ্ছে, বিভিন্ন ফল ফলাদি বিক্রি হচ্ছে। এটি চাঁদপুর শহর, চাঁদপুরে যে শহর, সেই শহরের রাস্তাঘাটগুলি দেখতে পাচ্ছেন। আমাদের উদ্দেশ্য আমরা দুপুরে খাবো এবং দুপুরে খাওয়ার জন্য আমরা একটি হোটেলে ঢুকলাম। দেখা যাক এই হোটেলে কি কি আছে এবং কি পাওয়া যায়। হোটেলে খেতে বসছি, এই যে সেই হোটেলটি। আমরা দুপুরের খাবার খাবো এই হোটেলে, আর খাবার আমরা কিনে এসেছি সেটা একটু দেখাচ্ছি আপনাদের। এটা হলো রুই মাছ, গরুর মাংস, রুই মাছ, আর হারুন নেবে বিরিয়ানি খাবে হারুন। তিনজনের এই প্লেট আসছে। চাঁদপুরের একটি বিখ্যাত মিষ্টি দোকান 1 মিনিট। এখানে চাঁদপুরের বিখ্যাত আইসক্রিম, এই মেশিনটা আইসক্রিম হয় না? এই যে দেখুন আইসক্রিম কীভাবে করে। চাঁদপুরের বিখ্যাত নাম করা আইসক্রিম। যে চাঁদপুরের বিখ্যাত আইসক্রিম আমাদের জেনে খাচ্ছে, এই আইসক্রিমটা নিচ্ছে আমরা। এই সুন্দর একটি আইসক্রিম। রোদ ঠিক 3টা বাজে, চৈত্র মাস, 3টা বাজে, অনেক রোদ। আমরা চাঁদপুরে ঘুরলাম প্রায় 2.5 ঘন্টার মতো। দেখলাম দুপুরে চাঁদপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। এখন আমরা চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে চলে যাব। আপনারা যারা একদিনের ট্যুরে চাঁদপুরে আসতে চাচ্ছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, আপনারা খুব সকাল সকাল রওনা দিবেন। খুব সকাল সকাল লঞ্চ ঘাটে চলে আসবেন। সেখান থেকে লঞ্চে করে আসলে প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা, এমনকি কোনো কোনো লঞ্চে 4 ঘন্টার সময় পর্যন্ত লেগে যেতে পারে। ভাড়া 180 টাকা, এবং ভালো লঞ্চ হলে সেখানে আর একটু বেশি হবে, এবং যদি চেয়ার কোচ হয় সেখানে আর একটু বেশি হবে। পাশাপাশি এখানে অসংখ্য কেবিনও পাওয়া যায়, চাইলে কেবিনও আসতে পারেন। কেবিনের সার্ভিসের উপর ভিত্তি করে কেবিনের ভাড়াগুলি আপ ডাউন করে থাকে। সিঙ্গেল কেবিন আছে এবং ডাবল কেবিন আছে, ফ্যামিলি সহ কেবিনে থাকতে পারবেন। এই যে দেখুন, যে লঞ্চটিতে আমরা আসার সময় যে লঞ্চটি উঠেছি, সেই লঞ্চটির কিছু দৃশ্য। যে এই লঞ্চটিও বেশ বড় সড়ো, চাঁদপুরে থেকে ঢাকায় যায় এবং এই লঞ্চগুলি বরিশাল পর্যন্ত যেয়ে থাকে।
এই লঞ্চেও এভাবে যে যেখানে পারে বসার ব্যবস্থা আছে। ছোট্ট একটি বসার পাটি বা মাদুর ব্যবস্থা করতে পারলে আপনি যে কোনো জায়গায় বসে যেতে পারবেন। এই যে আমরা দেখাচ্ছি, এটার এই বাম পাশটাতে পুরোটাই কেবিন। এখানে যারা কেবিন ভাড়া নেবেন তারা এই কেবিনে থাকতে পারবেন। এই যে দেখুন, অনেকে কেবিন ভাড়া নিয়ে কেবিনের ভিতরে আছে। এই যে এগুলি কেবিন। তো কেবিনগুলি ভালো, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং এসি আছে। গরম, এই দেখুন এসি ব্যবস্থা আছে যাতে গরম যাতে কম লাগে। হ্যাঁ, ফ্যান তো আছেই। পাশাপাশি আরেকটি লঞ্চ আমাদের লঞ্চের পাশেই আছে। আমাদের লঞ্চটি কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে। আমরা যখন লঞ্চে উঠেছি তখন প্রায় 3টা বাজে। 3টা বাজার একটু পরে লঞ্চটি এখান থেকে ছাড়বে। আমরা লঞ্চে উঠলাম। পাশাপাশি লঞ্চটি ছেড়ে দিবে, সব যাত্রী লঞ্চে উঠতেছে। এই হলো চাঁদপুর যে লঞ্চ ঘাট, অর্থাৎ নদী বন্দর, সেই নদী বন্দরের দৃশ্য। লঞ্চটি বেশ বড়সড়। যারা লঞ্চ ভ্রমণ কখনো করেন নাই বা একেবারেই করেন নাই, তাদের কাছে টাইটানিক মনে হতে পারে। এই যে দেখুন চেয়ারগুলি, এই চেয়ারগুলিও খুব আরামদায়ক চেয়ার। চাইলে আপনি এই চেয়ারে করেও সারা লঞ্চ 3-4 ঘন্টা ঢাকা আসতে যে লাগবে সেখানে আরামে বসে থাকতে পারেন। ভাড়া একটু বেশি নেবে। এগুলি লঞ্চ উপর ভিত্তি করে ভাড়াটা কম বেশি হয়ে থাকে। এছাড়াও এভাবেও এই যে বসে আছে সাইডে, এভাবে সাইডেও বসে থাকতে পারবেন। স্টিলের কিছু চেয়ার দেওয়া আছে বেঞ্চের মতো করে, অথবা আপনি আপনার নিজস্ব কোনো পাটি, মাদুর অথবা কাপড় বিছিয়েও এই লঞ্চে ভ্রমণ করতে পারেন। তো আপনাদের বলে রাখছি, আমরা যখন গেছিলাম তখন ইলিশ মাছ ধরা বন্ধ ছিল, তাই চাঁদপুর গিয়ে ইলিশ মাছ আর খেতে পারিনি। আমরা চাঁদপুরের বড় বাজার থেকেই দুপুরে খাবার খেয়েছি এবং এই চাঁদপুরের বিখ্যাত বা নামকরা একটি আইসক্রিম, 1 মিনিট আইসক্রিম, আমরা সেটিও খেয়েছি। সেটি বাজার থেকে অল্প একটু দূরে, বেশি দূরে না, অল্প একটু সময়ের মধ্যে আপনি সেখানে যেতে পারবেন। এই যে দেখুন, লঞ্চে করে এভাবে সারি সারি চেয়ারে বসে থাকতে পারবেন। একটু ভাড়া বেশি লাগতে পারে। আর এটি অনেকগুলি সিট এখানে আছে এবং অনেকগুলি সিট খালিও আমরা দেখতে পেয়েছি। লঞ্চটি দুপুরবেলা চাঁদপুর থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে, যার জন্য হয়তো যাত্রী কম। বিকেল অথবা সকালবেলা হয়তো যাত্রী আরও বেশি থাকে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখন দেখাচ্ছি আপনাদের ইঞ্জিনটা। দেখুন কত বড় একটা ইঞ্জিন। এরকম 2টো ইঞ্জিন এই লঞ্চের ভিতরে আছে। ইঞ্জিনটি বেশ বড় এবং শক্তিশালী। আমাদের চাঁদপুর ভ্রমণের প্রায় শেষের দিকে আমরা এই লঞ্চটিতে করেই চাঁদপুর গিয়েছিলাম এবং চাঁদপুর থেকে ফিরছি। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করলেও আমরা মুন্সিগঞ্জে নেমে যাব, আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর আমাদের লঞ্চটি খুব শীঘ্রই মুন্সিগঞ্জের কাছাকাছি চলে আসছে, মুন্সিগঞ্জে ভিড়বে। আমরা সেখান থেকে সিএনজি অথবা অটোতে করে আমরা আমাদের বাড়িতে চলে যাব। আর আজকের মতো হয়তো আমাদের ভ্রমণ শেষ হবে। আর এই চাঁদপুর ভ্রমণের উপর ভিত্তি করে 3টি যে ভিডিও বানিয়েছি, সেই 3টি ভিডিওর এটি শেষ পর্ব। আশা করছি যারা প্রথম 2টি পর্ব দেখেন নাই, দেখে নেবেন। তো ভ্রমণটি আসলেই খুব মজার ছিল এবং খুবই ভালো লাগার ছিল। চাইলে আপনারাও যে কোনো মুহূর্তে, যে কোনো সময় এই চাঁদপুর লঞ্চ ভ্রমণটি করতে পারেন। লঞ্চ ভ্রমণটি খুবই আরামদায়ক এবং খুবই মজার। যারা শহরে থাকেন বা যারা কখনই লঞ্চে চড়েনি, তাদের জন্য খুবই ভালো একটি ভ্রমণ। এই যে আমাদের লঞ্চটি মুন্সিগঞ্জ যে বন্দর, সেখানে এসে থেমেছে। আমরা লঞ্চ থেকে নেমে গেছি। এই লঞ্চটিতে করেই আমরা সেই চাঁদপুর থেকে মুন্সিগঞ্জ এসেছি। লঞ্চটি এখন মনে হচ্ছে বেশি একটা বড় না, কিন্তু আসলে অনেক বড় একটি লঞ্চ, খুব বড় একটি লঞ্চ। 1তলা, 2তলা, 3তলা, 4তলা পর্যন্ত একটি লঞ্চ আছে। অনেক যাত্রী মুন্সিগঞ্জে নেমে গেল এবং বেশ কিছু যাত্রী এখান থেকে আবার ঢাকার উদ্দেশ্যে যাবে, ঢাকায় যাবে এখান থেকে। আর এই লঞ্চ টার্মিনাল দেখুন, অনেক ফলের দোকান, বিভিন্ন রকম ফল এখানে পাওয়া যায়। মুন্সিগঞ্জ একটি ব্যস্ততম শহর, খুবই ভালো লাগার একটি শহর। তো ভিডিওটি কেমন লাগলো এবং ভ্রমণটি আমাদের কেমন লেগেছে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি ভালো লেগেছে আপনাদের ভিডিওটি। সবার সুস্বাস্থ্য এবং কামনা করে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন।